আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে এই বিপণে চলে এসেছি। আজকে আমাদের হচ্ছে গিয়ে আমি আর সারা আপু আর মাহাদি ভাই আমরা হচ্ছে গিয়ে সবাই হচ্ছে ডিপ্লোমার স্টুডেন্ট। তো আমরা আমাদের এখানে বিকনে হচ্ছে অনেক ভালো ফেসিলিটিস দেওয়া হচ্ছে। মানে ক্লাস চলাকালীন যেটা আমরা প্রপারলি না শিখতে পারবো সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল এসে হাতে কলমে আমরা প্র্যাকটিস করতে পারবো। তো সেই সুযোগটা হাতছাড়া না করে আমরা আজকে চলে এসেছি বিকনে। তো আজকে মানে অনেক সুন্দরভাবে আজকের বিকেলটা কাটালাম, আর সেই সময়টাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের অনেক ভালো তো লাগবে। আজকে আমরা প্র্যাকটিস করব হচ্ছে পিৎজা। আর পিৎজার জন্য যা ইনগ্রেডিয়েন্ট লাগবে সব কিছু আমরা নিয়ে এসেছি। তো এখন ফার্স্টে হচ্ছে আমি পানি বসিয়ে দিয়েছি। আর পিৎজার জন্য মোস্ট ভালো একটা সস হওয়া চাই। আর পিৎজাতে সসটা যদি একটু ভালো হয় খেতে কিন্তু সত্যিই টেস্টি হয়। তো যার জন্য টমেটোর জন্য পানি বসিয়ে দিয়েছি। আর টমেটোগুলো একদম টাটকা, মানে 3 পিস টমেটো নিয়েছি। আর আমি, সারাপু, মাহাদিবা আমরা তিনজনে 3টা পিৎজা মেক করব, যার জন্য 3টা মানে টমেটো দিয়ে আমাদের সসটা হয়ে যাবে। যদিও বাহিরের সস দিয়ে করা যায়, কিন্তু আমরা প্রপারলি হচ্ছে গিয়ে নিজ হাতে সব কিছু করে করার চেষ্টা করতেছি। এটা আমাদের জন্য একটা স্কিল। তো পানিটা ফুটে গেছে অলরেডি। আর এখন এর মধ্যে মানে টমেটোগুলো দিয়ে দিলাম। আর টমেটোগুলো একটু হালকা মানে নাইফ দিয়ে একটু কেটে দিয়েছি, যাতে মানে উপরে যে খোসাটা যেন আলতো করে বের হয়ে যায়। তো এখন আমরা হচ্ছে গিয়ে মানে ব্ল্যাক পেপারটা ম্যাশ করে নিচ্ছি। ওই ফাঁকে ওরাও কিন্তু বসে নাই। আর আমরা যেহেতু মানে এই সময়টা সত্যি অনেক ভালো লাগে, কারণ হচ্ছে কি আমরা তিনজন এখানে আসছি। যদিও এটা আমাদের এখানে সিস্টেমটা 4-5 জনে একসাথে হয়ে প্র্যাকটিসে প্রতি মানে বিকেলে এসে করতে পারবে। আমাদের বিকনে এটা আমাদের সুবিধাটা দিচ্ছে। তো এখানে হচ্ছে ফার্স্টে সারা আপু যেটা করতেছে, ও হচ্ছে গিয়ে ডোটা করে নিচ্ছে। আর আমি হচ্ছে গিয়ে মাহাদি ভাইকে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ছিলে, তারপর হচ্ছে গিয়ে অনিয়নটা, তারপর হচ্ছে গার্লিকটা, এগুলো ছিলে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে পটেটোটা আমি ছিলে দিচ্ছি। আর সবগুলো হচ্ছে গিয়ে পিজার টপিংটা যেন সুন্দর হয় সেই জন্য মাহাদি ভাইকে দিয়ে কাটাচ্ছি, কারণ আমি তেমন কাট পারি না নাইফ দিয়ে। আর সবাই মিলেমিশে অনেক মজা করে কাজ করছি। স্যার আপু বলতেছে আটা মাখা খুব সহজ কাজ। আমি তেমন রান্নাবান্না তো পারি না, আটা মাখতে খুব ভালোবাসি। যার জন্য স্যার আপু নিজের হাতেই মানে ডোরটা রেডি করার দায়িত্বটা স্যার আপুই নিল। আর এই পাশে তো মানে মাহাদি ভাই ক্যাপসিকামগুলো কিপ করে কেটে নিচ্ছে।